সাহিত্য সংগঠন পঞ্চায়েতের উদ্যোগে রোববার ব্রঙ্কসে আয়োজিত এক অনুষ্ঠানে নিউ ইয়র্কের 6 জন লেখকের 6টি বইয়ের একসাথে মোড়ক উন্মোচন করা হয়েছে। বইগুলো হচ্ছে সোনিয়া কাদিরের বই হিপ হপ জনপদ দ্য ব্রঙ্কস এবং অন্যান্য, আহবাব চৌধুরী খোকনের বই করোনাকালের ডায়েরি, মাসুম আহমেদের বই যাপিত জীবনের গপ, সুমন শামসুদ্দিনের কবিতার বই ইশারায় মৌমাছিরা, বেনজির শিকদারের কবিতার বই দ্বিপ্রহরের দ্বিধা ও ইমরান আলী টিপুর কবিতার বই যে আলো শুধু অন্ধকারে জ্বলে। মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক মঞ্জুর আহমেদ, মেরিল্যান্ড থেকে আগত কবি শিউল মঞ্জুর, বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন, কবি শামস আল মুমিন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ও কবি মিয়া মোহাম্মদ আসকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন সোহাগ, লেখক সোনিয়া কাদির, আহবাব চৌধুরী খোকন, মাসুম আহমেদ, সুমন শামসুদ্দিন, বেনজির শিকদার ও ইমরান আলী টিপু। বই নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আমিনুল হক চুন্নু, এবিএম সালেউদ্দিন, শিউল মঞ্জুর, মোশাররফ হোসেন, মঞ্জুর আহমেদ ও মিয়া মোহাম্মদ আসকির। আমি শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েতকে, যারা আজকের এই ব্যস্ত উইকেন্ডে একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমি আসলে আজকে শুনতে এসেছি, সেজন্য আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে আমার এই বইটির নাম হচ্ছে করোনাকালের ডায়েরি। এটা আসলে করোনাকালীন সময়ে আমার প্রিয় 6 জন লেখক যারা বই লিখেছেন এবং আজকে মোড়ক উন্মোচন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, তাদের এই সৃজনশীল চেষ্টার ফসল হিসেবে আমাদের আজকের এই উপস্থিতি এবং আজকের এই আয়োজন, অর্থাৎ তাদের এই সৃষ্টিশীল কর্মকে ঘিরেই আমরা একসাথে মিলিত হয়েছি। সেই সৃষ্টি মিলিত হওয়ার যে সুযোগ তৈরি করে দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সত্যি আপনারা আসছেন বলে আজকে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারছি, তাই আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। তারপরেও আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। অনেক স্বজন বন্ধু বান্ধব হাসপাতালে বেডে শয্যায় ছিলেন, মুমূর্ষু অবস্থা ছিল, চলে এসেছেন, অনেকেই আবার চলে গেছেন। সেই সময়ের পর্যবেক্ষণ থেকে আমার এই বইটি লেখা হয়েছে। এই বইটি যদি আমরা পাঠকের হাতে পৌঁছাতে পারি তাহলেই বলবো যে আহবাব চৌধুরী লেখেন, মাসুম লিখেছেন এবং তারা শুধু নিউ ইয়র্কের জনসমাজের প্রতিনিধিত্ব করেন না, তারা বাংলা সবচেয়ে জনসমাজ, বাঙালির যে জনসমাজ, বাংলা সাহিত্য তারও একটা উজ্জ্বল প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে দিয়ে নতুন নতুন লেখা আসবে। আজকে এই পঞ্চায়েত কর্তৃক আয়োজিত 6 জন লেখক তাদের বই মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে এসে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আমি বই পড়তে অনেক পছন্দ করি। একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় ঘুরতে যেতে পারি না, তখন বইয়ের মাধ্যমে আমি যেতে পারি। আমি পাহাড় ডিঙ্গাতে পারি, নদীতে যেতে পারি, মানে দূর দূরান্তে চলে যেতে পারি, বৃষ্টিতেও ভিজতে পারি। বইয়ের মধ্যে কিন্তু আমি অনেক বৃষ্টিতে ভিজি। যখন বই পড়ি তখন মনে হয় কি আমি সেই চরিত্র হয়ে গেছি, আমি সেই জগতে চলে গেছি। এই জন্য বই আমার অনেক পছন্দ। আমি ছোটবেলায় অনেক বই চুরি করতাম, বই চুরি করে হলেও পড়তাম। এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল। আমার সংগ্রহের বই মাশাআল্লাহ। আমি আবার ওই সুনামগঞ্জের একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে প্রায় 500টা বই আমার দিয়ে দিছি। ওরা আমার পড়া শেষ, ওরা যাতে পড়ে, আরও মানুষ যাতে পড়ে, আমি সেই জন্য দিই। আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, অনেকের অনেক ভালো ভালো বই মোড়ক উন্মোচন হলো। আমি খুবই আনন্দিত, এত ভালো লেখা, এত ভালো ভালো বইয়ের এই মোড়ক উন্মোচনে আসতে পারে। ধন্যবাদ। আজকে পঞ্চায়েত হচ্ছে একটি ম্যাগাজিন, যেখানে প্রতি বছর এই ম্যাগাজিনটি প্রকাশ করা হয় বিভিন্ন লেখকদের লেখা। তাদেরই আয়োজন করে আজকের বইয়ের মোড়ক উন্মোচন। আমাদের ব্রঞ্জ বিশেষ করে যাদের বই বের হয়েছে তাদের বইয়ের। আপনি যে প্রশ্নটা ছিল
ভালো লাগছে যে বাবা কাজ করে স্বামী নিয়ে সাথে সেই জায়গায় আমার একটা দায়বদ্ধতাও থাকে যারা আজকে বই যাতে প্রকাশ পেয়েছে সেই আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠান সাথে লেখালেখি করি। আজকে আমি অনুষ্ঠান হচ্ছে মরুভূমি জেলা, আমি এখানে আসছি মোবাইলটি থেকে, তো খুবই ভালো লাগছে। আশা করি পরবর্তীতে আমারও এখানে আমার নির্বাচন করা আশা রাখছি এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নতুন লেখক যারা তাদের লেখাপড়া তারা তাদেরকে উৎসাহিত করেন, কারণ সবাই সবসময় আমরা যদি নতুন থাকি আমাদের পড়া যদি আপনারা না পড়েন তাহলে আমরা উৎসাহিত হব না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো সব যারা লিখছেন এই টাইম টিভিকে ধন্যবাদ আসছেন এখানে তালিবাই আমি বলবো সব দর্শকদের উদ্দেশ্যে বলবো উনি পড়েন, লেখকদের উৎসাহিত করেন, আমাদের সাথে থাকেন, এই কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এবং আমি মনে করি যে আমরা মানুষ হিসাবে প্রত্যেকে চলে দাঁড়াবো। আমাদের মত এবং পথের অমিল হতে পারে, বিভেদ হতে পারে, বিভক্তি হতে পারে, মানুষ হিসাবে আমরা একই পরিবারের লোক। আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, সুখে দুঃখে দুর্বিপাকে দুর্যোগে। এই প্রত্যয় থেকেই এটি আমার মনে হয় করোনা সত্যি যে আমাদের অনেককে নিয়ে গেছে বা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। আপনারা যারা আজকে আয়োজন করেছেন সবাইকে অশেষ অভিনন্দন। আমি সময় নেওয়ার জন্য দুঃখিত। থ্যাংক ইউ।